জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র, 5 অধ্যায় 5 থেকে 13তম পদ। যিশু যে ঈশ্বর পুত্র, জল, রক্ত ও পবিত্র আত্মা এই তিনে মিলে একই সাক্ষ্য দেয়। প্রীতিভাজনেরা, কে সংসারকে জয় করতে পারে? সে কি সেই মানুষ নয় যে বিশ্বাস করে যিশু ঈশ্বর পুত্র? তিনি যীশুখ্রিস্টই জল আর রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। শুধু জল নয়, জল আর রক্তেরই পথ দিয়ে। আর তার সাক্ষী পবিত্র আত্মা নিজেই, কারণ পবিত্র আত্মা যে সত্য স্বরূপ। তাহলে দেখা যাচ্ছে এখানে 3 সাক্ষী রয়েছে: আত্মা, জল আর রক্ত। আর এই তিনে মিলে একই সাক্ষ্য দিচ্ছে। মানুষের সাক্ষ্য আমরা তো গ্রহণ করেই থাকি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য নিশ্চয়ই আরও প্রামাণ্য। আর ঈশ্বরের সাক্ষ্য তো এই, তিনি সাক্ষ্য দিয়েছেন তার পুত্রেরই সপক্ষে। তাই ঈশ্বর পুত্রের প্রতি যার বিশ্বাস আছে, এই সাক্ষ্য তার অন্তরে গেঁথেই থাকে। কিন্তু ঈশ্বরকে যে বিশ্বাস করে না, সে তাকে মিথ্যাবাদী বানিয়ে তোলে, কারণ ঈশ্বর আপন পুত্রের সপক্ষে যে সাক্ষ্য দিয়েছেন, সে তা বিশ্বাস করতে চায় না। আর সেই সাক্ষ্য এই সত্য ব্যক্ত হয়েছে যে ঈশ্বর আমাদের শাশ্বত জীবন দান করছেন, আর এই জীবন তার পুত্রের মধ্যেই রয়েছে। তাই পুত্রকে যে পেয়েছে, সে জীবনও পেয়ে গেছে। আর ঈশ্বর পুত্রকে যে পায়নি, জীবনও তার পাওয়া হয়নি। আমি তোমাদের কাছে এই সব কথা লিখলাম, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যারা ঈশ্বর পুত্রের প্রতি বিশ্বাস রাখছ, তারা শাশ্বত জীবন পেয়ে গেছ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 147, 12 থেকে 15, 19 থেকে 20তম পদ। ধুয়ো। প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয় গাথা। জেরুসালেম, ভগবানের গুণগান করো। সিয়ন নগরী, তোমার ঈশ্বরের স্তুতিগান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্গল। তোমার কোলের যত সন্তানকে আশীষ ধন্য করেছেন তিনি। সুখ শান্তি এনেছেন তিনি তোমার চতুর্সীমানায়। সেরা গমের ফসলে তোমার ক্ষুধা মিটিয়ে দেন তিনি। তার আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে। তার বাণী দ্রুত বেগে যায়, ছুটে যায়। তার বাণী তিনি ঘোষণা করেছেন যাকবের কাছে। তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে। আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহা কাজ। আর কোনো জাতিকে তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকে শোনাতেন যিশু ঐশ্বর রাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। লূক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 12 থেকে 16তম পদ। যিশুর অলৌকিক কাজগুলির কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। একদিন যিশু একটি শহরে এসেছেন। সেখানে হঠাৎ তার সামনে এসে হাজির হল এমন একটি লোক,
যার সারা গা কুষ্ঠে ভরে গেছে। যিশুকে দেখে সে মাটিতে উপুর হয়ে পড়ে এই মিনতি জানালো, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। আর তখনই তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। তখন যিশু তাকে এ ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে নিষেধ করলেন। তারপর তিনি বললেন, তুমি বরং যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও। আর তুমি যে সেরে উঠেছ, তার জন্যে তুমি এবার মোশে যেমন নির্দেশ দিয়ে গেছেন সেই মতো নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগ মুক্ত। কিন্তু তবুও তার এইসব কাজের কথা চারিদিকে আরও ছড়িয়ে পড়তে লাগল। ফলে বহু লোক তার উপদেশ শোনবার জন্যে আর রোগমুক্ত হবার জন্যে তার কাছে এসে ভিড় করতে লাগল। তিনি কিন্তু তখনও কোনো না কোনো নির্জন জায়গায় চলে যেতেন, সেখানে গিয়ে প্রার্থনা করতেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।